একই সাথে বিভিন্ন ছুরি, কাঁচি, ব্লেড, হাবিজাবি অনেক ধারালো অস্ত্র আমরা পেয়েছি। ওটাকে নাম বলে কি জানেন? বাবা হয়তো বা টাকা দিয়ে বানায় আর কি, টাকা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানায়, নাম হয়তো বা বাবা হতে পারে। এবং হচ্ছে ইয়াবা পেয়েছি, এবং হচ্ছে ওই যে একটা গাম শ্রেণীর একটা মাদকদ্রব্য আছে শুকে, ডেন্ডি নাকি নাম আর কি, ডেন্ডি পেয়েছি। এবং হচ্ছে ড্রাগস নেওয়ার জন্য সিরিজ পেয়েছি। তো আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাসে অহরহ মাদক সেবী, ভবঘুরে পাগলদের একটা অভয়ারণ্য অলরেডি হয়ে গেছে। তো আজকে আমরা, যেহেতু আমরা এতদিন ডাক্তার ছিল না, আজকে প্রায় বহু বছর পরে ডাক্তার হয়েছে। তো ডাক্তারকে আমাদের একটা অঙ্গীকার ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করে তুলব, আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ওয়েল সিকিউর করব। তো সেই জায়গা থেকে, সেই ধারণা থেকে আজকে আমরা প্রক্রিয়ার জন্য সমন্বয়ে ডাকসুর প্রতিনিধি আমি ছিলাম। আমরা মোটামুটি ক্যাম্পাসে একটা অভিযান পরিচালনা করেছি, যে ক্যাম্পাসের অভ্যন্তরে যে সমস্ত জায়গায় এই সমস্ত মাদক সেবী, মাদক কারবারি এবং হচ্ছে ছিনতাইকারী, গণঘুরে পাগল যারা আছে, এদেরকে ক্যাম্পাস থেকে উচ্ছেদ করার মাধ্যমে আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য সেভ করার একটা অভিযান ছিল আজকে। তো আজকে আপনারা দেখেছেন অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা শুরু থেকেই কিন্তু অনেক অ্যালার্মিং জিনিস পেয়েছি, অনেক বেশি সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করে এমন কিছু বিষয় পেয়েছি। তার মধ্যে ছিল হচ্ছে, আপনারা দেখেছেন ওই যে ওটাকে নাম বলে কি জানেন? বাবা হয়তো বা টাকা দিয়ে বানায় আর কি, টাকা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানায়, নাম হয়তো বা বাবা হতে পারে। এবং হচ্ছে ইয়াবা পেয়েছি, এবং হচ্ছে ওই যে একটা গাম শ্রেণীর একটা মাদকদ্রব্য আছে শুকে, ডেন্ডি নাকি নাম আর কি, ডেন্ডি পেয়েছি। এবং হচ্ছে ড্রাগস নেওয়ার জন্য সিরিজ পেয়েছি। তো এরকম হচ্ছে এগুলো পেয়েছি, মাদক, এবং হচ্ছে আরো কিছু ডালপালা গাঁজা সম্ভবত হবে, এবং হচ্ছে আরো নাম না জানা অজানা অনেক ধরনের মাদকদ্রব্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে অভিযান পরিচালনা করতে গিয়ে। একই সাথে বিভিন্ন ছুরি, কাঁচি, ব্লেড, হাবিজাবি অনেক ধারালো অস্ত্র আমরা পেয়েছি। তো এই বিষয়গুলো এগুলোই মিন করে যে এরা হচ্ছে এখানে মাদক সেবন করে, এবং শুধু সেবন না, তারা এগুলো মাদকের ব্যবসা করে এখান থেকে। সন্ধ্যার পরে এখানে অনেক সময় ছিনতাই হয়। তো মেনলি এদের উপর ভর করে কাজগুলো হয়। এবং আরো হচ্ছে অ্যালার্মিং যেটা বিষয়, সেটা হচ্ছে আমরা সেখানে পেয়েছি ওই যে যৌনপল্লীর যে কার্ড গুলো আছে, যে অমুক ভাই তমুক ভাই ফোন নাম্বার দেওয়া থাকে, কার্ডের স্তূপ পেয়েছে। অর্থাৎ এই সমস্ত মানুষগুলোই এগুলো বিতরণ করে। এখানে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যদি এরকম কেউ হচ্ছে যৌনপল্লীর এজেন্ট, কেউ হচ্ছে মাদক সেবী, মাদক কারবারি, কেউ ছিনতাইকারী, এই সমস্ত লোকজন যদি ক্যাম্পাসের অভ্যন্তরে বাসাবাড়ি করে থাকে, এটা আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সিকিউরিটি কনসার্ন। সেই জায়গাটায় অভিযান পরিচালনা করেছি। এবং আরেকটা বিষয় আপনাদের স্পষ্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে একটা জায়গা থেকে কিছু টাকা পেয়েছি, বেশ কিছু টাকা পেয়েছি। এবং হচ্ছে বেশ কিছু ব্যাংকের হচ্ছে চেক বই, এই ধরনের কিছু পেয়েছি। তো আপনাদের দেখাচ্ছি আমি, এভাবে বক্সের মধ্যে টাকাটা ছিল, এখানে কিছু টাকা আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। টাকাগুলো, এই টাকাগুলো আমরা এখন গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর, সম্মানিত প্রক্টর সাইফুদ্দিন স্যার, আমরা তার হাতে হস্তান্তর করব, এবং তার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং এই ছিল হচ্ছে আমাদের আজকে মোটামুটি কাজের দিন। এবং আরেকটা বিষয় পরিচয় করতে চাই, আজকে আমরা যে অভিযানটা পরিচালনা করেছি, এটা হচ্ছে আমাদের সাময়িক অভিযান। আমরা ডাক্তার প্রতিনিধিরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের ক্যাম্পাসটাকে একটা সাস্টেইনেবল সিকিউরিটি ক্যাম্পাস করার জন্য। এক্ষেত্রে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা হচ্ছে একটা সংগঠনের সাথে কথাবার্তা বলে তাদের কাছ থেকে আমরা সিকিউরিটি ফোর্স নিয়ে আমাদের খুব অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রবেশ পথে আমরা সিকিউরিটি ফোর্স রাখবো, যাতে করে এই ধরনের সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করা মানুষগুলো, যারা হচ্ছে মাদক কারবারি করে, যারা হচ্ছে ছিনতাইয়ের সাথে জড়িত, বা এই ধরনের ভবঘুরে পাগল যারা আছে, এরা যেন ক্যাম্পাসে ঢুকতেই না পারে, এরকম করে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস আমরা খুব শীঘ্রই গড়ে তুলবো। এবং হচ্ছে ওইটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এই সময়ের মধ্যেও যেন আমাদের শিক্ষার্থীরা কোনো ধরনের সিকিউরিটি লেস অবস্থায় না থাকে, সেই ধারণা থেকে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। এবং এই ধরনের অভিযান পরিচালনা সামনেও থাকবে। তো পুরোটা সময় আমাদের অভিযান মিলিয়ে পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া টিম, একই সাথে বিশ্ববিদ্যালয়ের এস্টেট টিম। ধন্যবাদ সবাই।